আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। তাই সকলেই এই গুরুত্বপূর্ণ আলোচনাটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাই যেন আজকের এই আলোচনাটুকু জানতে পারে, শুনতে পারে, এই জন্য শেয়ার করে দেবেন। আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করতে যাচ্ছি সেটা হলো লাইলাতুল কদর সম্পর্কে। এক নম্বরে আমরা জানবো যে লাইলাতুল কদর আসলে কি। লাইলাতুল কদর সম্পর্কে, লাইলাতুল কদর হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের ফজিলত সম্পর্কে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় আমি কুরআন কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রশ্নদাতাই আবার উত্তর দিতেছেন, আল্লাহ তাআলা উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রাত যেটা হাজার মাস ইবাদত করার থেকেও উত্তম। সূরা কদর। লাইলাতুল কদর কেন হাজার মাস চেয়ে উত্তম? এর সরাসরি উত্তর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তবে পবিত্র কুরআনুল কারীম ও একাধিক হাদিসের ভাবার্থ থেকে এটা বোঝা যায় যে এই রাতে যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন, এই জন্যই এই রাতের পাওয়ার এবং এই রাতের ফজিলত এত বেশি। এবার জানবো আমরা শবে কদর। রমজানের কোন রাতটি শবে কদর তা নির্দিষ্ট করে বলা হয়নি। কোরআনও কোথাও বলা হয়নি, হাদিসেও কোথাও বলা হয়নি। তবে এই সম্পর্কে কতগুলো নির্দেশনা দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজর রাতে কদর তালাশ করতে বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো। হাদিস বুখারীর 2017 নম্বর এবং মুসলিম শরীফের হাদিস 1169। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আমি লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিন ছাড়া অন্য কোনো রাতে অনুসন্ধান করি না। অর্থাৎ লাইলাতুল কদর প্রতি বছর নির্দিষ্ট একই রাতে হতে পারে, আবারও বিভিন্ন রাতেও হতে পারে এক বছর 21 তারিখে, আরেক বছর 23, আরেক বছর 25, আরেক বছর 27, আরেক বছর 29। আবারও একই বছরে আঞ্চলিক ভিত্তিক বা ব্যক্তি কেন্দ্রিক একাধিক রাত লাইলাতুল কদর হতে পারে। যেমন বাংলাদেশে 27 তারিখ এবং সৌদি আরবে 29 তারিখ। প্রকৃত ব্যাপার হলো এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। লাইলাতুল কদর কত তারিখ এই বিষয়ে 40টিরও অধিক মত রয়েছে। তবে কুরআন হাদিসের আলোকে সবচেয়ে নির্ভরযোগ্য মত হলো রমজানের শেষ দশকের বেজর রাতের যে কোনো এক রাতে, অর্থাৎ 21, 23, 25, 27 বা 29তম রাতে। মাসআলা, 27 তারিখে লাইলাতুল কদর একেবারে সুনির্দিষ্ট এমন কোনো তথ্য প্রমাণ নেই। তবে বহু সংখ্যক প্রমাণ রয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সর্বাধিক। একে শুধু সম্ভাবনা হিসাবে গ্রহণ করা যায়, সুনিশ্চিত হিসাবে নয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের একাধিক হাদিসে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ রাতে
লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 47 নম্বর হাদিস। শেষ রাতের দুটি অর্থ, একটি হলো সপ্তম দিনে অর্থাৎ 27 তারিখে অথবা শেষ 7টি রাতের যে কোনো একটি রাতে। মুসনাদে আহমদের বর্ণিত একটি সহিহ হাদিস, শায়েখ আলবানীও এই হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি লাইলাতুল কদর অনুসন্ধান করতে চায় সে যেন তা 27 তারিখে অনুসন্ধান করে। এবার আসুন আমরা জেনে নিব লাইলাতুল কদরের ইবাদত কি। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমান ও ইহতিসাবের সঙ্গে নামাজে দাঁড়ায় তার আগেকার সব পাপ মার্জনা করে দেওয়া হয়। সহিহ বুখারী 16 নম্বর। লাইলাতুল কদরে যা যা করা যায়, নফল নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, কবর জিয়ারত করা, তওবা ইস্তিগফার করা, জিকির আসকার করা, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা ও গরিবদের অন্নদান ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমাদানে লাইলাতুল কদর অনুসন্ধান করার মতো তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।